এবার বলো তো বন্ধু, সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার বলো তো বন্ধু, উহুদের চেয়ে ভারী যদি পুরস্কার হয়, পুরস্কার দামি না কর্মটা দামি? এবার বলো তো বন্ধু, একবার সুবহানাল্লাহর দাম কত? এজন্য ইবনে আবি দুনিয়া তার কিতাব যুহুদের মধ্যে লিখছেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে আবি দুনিয়া আলাইহির রাহমা লিখেন, একটা তাসবিহ একজন মুমিনের আমলনামায় সারা পৃথিবীর সবগুলো পাহাড়ের চেয়েও ভারী। হায় উম্মতে মুসলিমা, যদি বুঝতাম, যদি বুঝতাম মোবাইলে জিন্দিগিটা বরবাদ করে দিতাম না। হায় রে, যদি বুঝতাম চায়ের দোকানে জিন্দিগিটাকে বরবাদ করতাম না। বলেন, যদি বুঝতাম চায়ের দোকানে জিন্দিগিটাকে কি করে দিতাম না? চায়ের দোকানে জিন্দিগিটাকে বরবাদ করতাম না। যদি বুঝতাম এভাবে বাচ্চা নিয়ে নিয়া, আরে নাইনাত করে নিয়ে হায়াতটাকে কাটায় দিতাম না। আসর থেকে মাগরিব মসজিদে থাকতাম, মাগরিব থেকে এশা মসজিদে থাকতাম, ঘুমাইতাম না, ঘুমাইতাম শুধু আবার জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন না। ঘরে যাইতাম না, যাইতাম শুধু আবার মসজিদে আসার জন্য। বলেন না, ঘরে যেতাম না। বলেন, ঘরে যেতাম কেন? আবার মসজিদে ফিরে আসার জন্য। ঘরে যেতাম না, যেতাম কেন? আবার মসজিদে আসার জন্য। ঘুম যেতাম না, যেতাম কেন? আবার জিকিরের জন্য। যে না, যদি ঘুম না যাই তাহলে তো জিকির করতে পারবো না, এই জন্য একটু ঘুমাই। খেতাম না, খাই কেন? আবার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, যদি বুঝতাম একটা সেজদার দাম কত, যদি বুঝতাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা তিনি বলেন, এই জন্যই আল্লাহ তাআলা ইবাদত নেকিকে সওয়াবকে গোপন রেখেছেন। এই জন্য সওয়াব দেখা যায় না কেন? যদি একবার সুবহানাল্লাহর সওয়াব কেউ দেখতো, পৃথিবীর সমস্ত নিজাম তার হামবারাম হয়ে যেত। পৃথিবীর কোনো মানুষ আর কোনো কাজ করতো না। কেউ আর গরু চাষ করতো না, কেউ আর হাল দিত না, কেউ আর খেতে যেত না, কেউ আর দোকানে যেত না। সমস্ত নিজামে কায়নাত কি হয়ে যেত? বন্ধ হয়ে যেত। যদি এক তাসবির নেকি কোনো মানুষ দেখতো। একটা বাচ্চার হাতে একটা জামের বিচি আছে, জামের বিচি। জামের বিচিটা দেখে আরেকজন বললো, এটা কি? বাচ্চা বলে, জাম খেয়েছি, এটা বিচিটা এখানে, এটা ফেলে দিব। ওটা উনি বুঝেন এই বিচিটার মধ্যে কদ্দুর পাওয়ার আছে। ওই লোকটা বলে, এটা আমাকে দিয়ে দাও, এটা আমি নিয়ে যাবো। নেন, এটা নিয়ে যান। আচ্ছা, এটা নিয়ে গেছে। নিয়ে গিয়া ওই লোকটা কি করলো, এটাকে লাগাইয়া দিল, এটাকে বেড়া দিল। 2-4 দিন পরে এটা থেকে কাণ্ড বেরিল, এটা থেকে গাছ হয়ে গেল। ওই গাছ থেকে 70,000 জাম হলো। 70,000 জাম থেকে 70,000টা আবার গাছ হলো। এবার বলুন তো দেখি, ওই জামের বিচির ভিতরে কতগুলো জাম আছে? একটা জামের ভিতরে যদি কোটি কোটি জাম থাকতে পারে, এবার বলুন তো দেখি, ওই কোটি কোটি জামের ভিতরে কতগুলো জাম গাছ আছে? কোটি কোটি জাম গাছ আছে না নাই? এবার একটা একটা জাম গাছ দিয়ে কতটা ফার্নিচার হওয়ার সম্ভাবনা আছে? এবার বলেন, ওই জামের বিচির ভিতরে কত কোটি ঘরের ফার্নিচারের সম্ভাবনা আছে? বলে না। হ্যাঁ, অগণিত ঘরের ফার্নিচারের সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, 100 বছর আগের কোন জামের বিচি দিয়া পৃথিবীতে কতটা ঘরের ফার্নিচার হয়েছে কে জানে? জামের বিচি কয়টা দিয়ে একটা গাছ হয়? হ্যাঁ, কয়টা দিয়ে কয়টা গাছ হয়? তো ওই একটা গাছ থেকে কত কোটি জাম হয়ে গেছে। ওই 100 বছরে কত কোটি জাম থেকে কত কোটি গাছ হয়েছে, আর কত কোটি গাছ থেকে কত ঘরে ফার্নিচার হয়েছে পৃথিবীর কেউ জানে না। তাহলে এক জামের ভিতরে যদি এত কোটি বীজ, এত কোটি গাছ, এত কোটি ফার্নিচার লুকায়িত থাকতে পারে, আমার একবার সুবহানাল্লাহর পেছনে আল্লাহর কসম কোটি কোটি ফুল, কোটি কোটি ফল, কোটি কোটি ফার্নিচার, কোটি কোটি হুর, কোটি কোটি গেলমান, কোটি কোটি সৌন্দর্যের ভিতরে লুকায়িত আছে। এখন এটা যদি শুধু দেয়ালে লিখে দাও, এটা যদি বিচিটা যদি ছাদে রেখে দাও, তো এটা থেকে একটাও হবে না। এটা কতক্ষণ পরে পচে যাবে। আর এটা যদি শুধু দেয়ালে লিখে রাখো, একটাও হবে না, ওটা ওখানেই থাকবে। শুধু কাগজে লিখে রাখছো, একটাও হবে না, ওটা ওখানেই থাকবে। শুধু কিতাবের ভিতরে আছে, একটাও হবে না, তো ওখানেই থাকবে। আর এটা যদি এখান থেকে বের করে এখান দিয়ে পড়ে পড়ে এখানে যদি উঠে দিতে পারো, তো যা বলছি সব পাইবা। বাস্তব না বাস্তব? এবার বলেন, লাগাবেন কবে? মৌতের পরে। কারণ মৌতের পরে তার মোবাইল টিপার সময় হবে না। তার মোবাইল টিপার সময় তো এখনই হবে। এটা তার মৌতের পরে তার এই কাজটা চলবে না।
আমাদেরকে লাগাই দিছে মোবাইল টিপার পেছনে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বীরা কবে করবেন? হ্যাঁ, সাত দোকানে বয়ে থাকবেন তো এই না, তারা কবরে যাইব, আপনার লাগে দোয়া করব। সাত দোকানের সামনে বয়ে থাকবেন তো দেখবেন কবরে যায়, দেখবেন ওরা আপনার লাগে অনেক দোয়া করতেছে। কি করছি? সব তো দাড়ি পাকি গেছে, দাড়ি তো পাকি গেছে আমার। কি ভাই, কিছু সময় দিবেন মসজিদে ইনশাআল্লাহ? হ্যাঁ, 3 দিন যাইতে গেলে পারে না। 3 দিন যাইতে গেলে কত ছুতা ধরে বলেন না? বাস্তব না বাস্তব? মার কাছে যাইতে গেলে কত ব্যস্ততা তার, হ্যাঁ, বাহানা আর বাহানা। বাস্তব না বাস্তব বলেন? এখন যদি ফোন দেয় বিবি, এই আপনি কই, দেরি হয়ে গেছে, ও আজ তুই দৌড় দিবে লাগে না? এটাই দুনিয়া, এটাই আখরাত, এটাই উকবা, এটাই সব। এটা বাথরুমের মতো জরুরতের বাইরে আর কি? এটা জরুরত বলেন, জরুরত বলেন। বাজার জরুরত, বিবি জরুরত, ঘর জরুরত, প্রয়োজন প্রয়োজন মতে, প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ। বাথরুম কতক্ষণ বলো? বাথরুম কি প্রয়োজন, বাজার কি প্রয়োজন, বিবি কি প্রয়োজন, ঘর কি প্রয়োজন, মসজিদ কি আসল, নামাজ হলো আসল বলেন, বিবি কি জরুরত, গরু কি, ছাগল কি, মুরগি কি, বাজার কি, মসজিদ কি আসল। এবার একজনে অনেক সুন্দর করে ঘর বানিয়েছে, এটার মধ্যে কি নাই? বাথরুম নাই, এই ঘরকে ভাড়া নিব। এবার একজনে শুধু অনেক সুন্দর করে বাথরুম বানাইছে, এবার শুধু বাথরুমেই থাকে, এটা বুদ্ধিমান না পাগল? তাহলে জরুরত পুরা করতে হবে কেন? হবে না। আসল বাদ দিয়া, আসল ঠিক রেখে না, আসল বাদ দিয়া। তাহলে আসল কি? আসল হলো ইবাদত। আসল কি? আর বাকি সব কি? তাহলে ডাক্তার হওয়া কি জরুরত? ডাক্তার হওয়া কি? ইঞ্জিনিয়ার হওয়া কি? ব্যারিস্টার হওয়া কি? পৃথিবীর সব সব হওয়া কি? এবার কোরআন শরীফ শিখা কি জরুরত না আসল? এবার আসল বাদ দিয়ে যে জরুরতের মধ্যে থাকে এটা কি? এটা পাগল। রুম বাদ দিয়ে বাথরুমে ঘুমায়, তোমরা বুঝতেছ? আসল বাদ দিয়ে জরুরতের মধ্যে জিন্দেগি যাপন করে, বলেন না পাগল? বলেন না? এবার জরুরত মোটেও নাই, তোর বেটা আসল করবি কেমনে? তো জরুরতের জায়গা নাই, এই ঘরে থাকবি কেমনে? জরুরতের জায়গা নাই। তাহলে জরুরত লাগবে কিনা? ডাক্তার হওয়া লাগবে কিনা? ইঞ্জিনিয়ার হওয়া লাগবে কিনা? ব্যারিস্টার হওয়া লাগবে কিনা? প্রফেসর হওয়া লাগবে কিনা? আচ্ছা, পাইলট যদি কেউ না হইতো তো আমরা হজে যাইতাম কেমনে? আচ্ছা, ড্রাইভার যদি না হইতো তো এখানে মাহফিলে আসতাম কেমনে? আচ্ছা, গাড়িটা যদি না হইতো তো আজকে ওয়াজ করতাম আমি কেমনে? তাহলে বুঝা গেছে জরুরতকে জরুরতের জায়গায় রাখো, আসলকে আসলের জায়গায় রাখো। তাহলে কোরআন শরীফ পড়া জরুরত, বুঝছি তো? এটা জরুরত না আসল? বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখানো জরুরত না আসল? বাচ্চাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি শিখানো, বুঝে গেছে তো? এখন জরুরত ছাড়া চলবে? জরুরত ছাড়া চলবে? হ্যাঁ। আচ্ছা, গাড়ির মধ্যে ইঞ্জিন আসল না এই হাওয়া আসল? জোরে কও না। তা হাওয়া ছাড়া ইঞ্জিনের কি কাম? তাহলে দুটোটা লাগবে না লাগবে না? বলে না। কি কি লাগে? লাগবো না লাগবো না? লেকিন তেল বুঝে ইয়া বুঝে হাওয়া বুঝে আসল। ইঞ্জিন কি হাওয়া লাগে না লাগে না? এবার বলো, ডাক্তার হওয়া আসল, ইঞ্জিনিয়ার হওয়া আসল? আসল কি? কোরআন শিখা। বলো আসল কি? আসল কি? আবার বলো, সবাই বলেন, দিন শিখা, দিন মতো চলা, এটা হলো কি? আর বাকিগুলো কি? এবার জরুরতের মধ্যে সময় কদ্দূর, আসলের মধ্যে সময় কদ্দূর?
একজনে 5 কাঠার উপর বাড়ি বানাইছে আর কি, 4.5 কাঠা বাথরুম বানাইছে, আধা কাঠারে ঘর বানাইছে। বেকু আহমদ। এখন আজিব কত কথা কইতাম আল্লাহ। চলো দোস্ত নিয়ত করি নিজের সন্তানকে দিন শিখাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো মাদ্রাসা দিন শিখাবেন কোথায়? এবার রড সিমেন্ট বালু বালু পানি পাথর ছাড়া মাদ্রাসা হবে কি দিয়া? বুঝেন না কথা? রড সিমেন্ট ইট বালু পানি ছাড়া মাদ্রাসা হবে কি দিয়া? কোনো সুযোগ আছে? এবার আমি আপনাদের বুঝাই, দেখেন আল্লাহ, দিন হলো কি? দিন হলো কি? এবার দিন শিখায় কোথায়? মাদ্রাসায়। দিন শিখায় কোথায়? মাদ্রাসায়। এবার মাদ্রাসা হবে কি দিয়া? মাদ্রাসা হবে কি দিয়া? রড সিমেন্ট বালি পানি, বলেন না ইট। এখন তাইলে রড সিমেন্ট বালি পানি ইট এগুলো মাদ্রাসার দান করা, এটাও আসল। সুবহানাল্লাহ বলেন। এটাও মূল কাজ, এটাও একটা মূল কাজ। কেন এটা মূল কাজ? এটা না হলে তো কি হবে না? মাদ্রাসা হবে না। মাদ্রাসা না হলে তো কি হবে না? দিন শিখা হবে না। তাইলে বোঝা গেছে মাদ্রাসাতে রড সিমেন্ট বালি দেওয়া এটাও জীবনের মূল কাজ। সুবহানাল্লাহ বলেন না। এটাকে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন আমার পঠিত আয়াতের কারিমে বলতে বলছে, এই খবরদার, আমাকে ভুলে যেও না, জিকির থেকে গাফেল হয়ে যেও না। এটাও তোমার একটা কাজ। 2 নম্বর কাজ, দ্বীনের জন্য দান করবা, এটাও তোমার কাজ। সুবহানাল্লাহ বলেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি সেখান থেকে কিছু দান করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, মুনাফিকদের মতো জিকির থেকে গাফেল হয়ে যেও না। 2 নাম্বার, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, মুনাফিকরা তো কিছু দান করে না, আর মুমিনরা তোমাদেরকে বলছি তোমরা না আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় দান করো। তাহলে কয় কথা বলছে মোট? কি কি? জিকির করতে আর দান করতে। কেন বলছে এটা? মুনাফিকদের কয় কাজ? কি করে না আর কি করে না? দান করে না। এবার মুমিনের কয় কাজ? কি কি? মিলছে? মুমিনের কয় কাজ? কি করবে? বেশি বেশি জিকির করবে। এখানে জিকির মানে পুরো দিন। জিকির মানে কি বলেন? পুরো দিন মতো চলবে আর দান করবে। আর কি করবে? দান করবে। তাহলে আমরা কয়টা করব? 1 নাম্বার, বেশি বেশি জিকির করব। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে একবার। বলেন কয় নিঃশ্বাসে কয়বার? নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ হলো জিকির, আবার এটা করো জিকিরের সাথে। নামাজ পড়ো, নামাজ নিজেও জিকির, আবার এটা পড়ো জিকিরের সাথে। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো জিকিরের জন্যই নামাজ পড়ো, জিকিরের জন্যই নামাজ পড়ো। প্রশ্ন হলো, এটা তো তাহসিলে হাসিল লাজেম আসবে, নামাজ জিকির, জিকির আবার জিকিরের সাথে কেমনে হয়? উত্তর হলো, নামাজ হলো জহেরি জবানের জিকির, আর জবানের জিকিরটাকে দিলের জিকিরের সাথে করো। সুবহানাল্লাহ বলেন না। আবার বলেন না, জবানের জিকিরকে দিলের জিকিরের সাথে করো। আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিতাযকুরানি, তুমি আমাকে দিলে যে মনে রেখেছো এটা বুঝাবার জন্য নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। তোমার দিলের ভিতরেরটা তুমি নামাজ দিয়ে আমাকে প্রকাশ করো। আমি যে বড় এ কথা তোমার দিলে আছে, এটা বাহিরে প্রকাশ করো। সুবহানাল্লাহ। আমি যে পবিত্র এটা দিলে আছে, এটা বাহিরেও প্রকাশ করো। তাইলে বাহিরে আর দিলে দুটোটাকে একসাথে মিলাও, একসাথে মিলাও। আকিমিস সালাতা লিযিকরি, বাহিরে আর দিলে দুটোটাকে একসাথে মিলাও। সুবহানাল্লাহ বলেন। দুটোটাকে কি মিলাও? দুটোটাকে একসাথে মিলাও, দুটোটাকে একসাথে মিলাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। জীবনে কবে এমনি পড়ছিলাম? কবে? হ্যাঁ, কবে এমনি পড়ছিলাম? হ্যাঁ,
এবার নানুপুর মাদ্রাসার সালানা জলসায় আমি সানার বয়ান করছি, কেউ ছিলেন কিনা কে জানে। যেমন ধরেন আপনার নাম কি? মুস্তাকিম। আমি মুস্তাকিমকে বললাম, মুস্তাকিম তুমি কেমন আছো? আবার এইটা এমনি বললাম, মুস্তাকিম তুমি কেমন আছো, এমনি বললে মানুষ কি বলবে? বুঝেন নাই? মুস্তাকিম তুমি কেমন আছো এমনি না বললে এমনি বললাম, মুস্তাকিম তুমি কেমন আছো, বিষয়টা কেমন? এটা কি সুন্দর হয়েছে? সুন্দর হয়েছে? হ্যাঁ, আমাদের এই হাজরত মাওলানা সিদ্দিক সাহেব হুজুরকে আমি এমনি বললাম, হুজুর আপনি কেমন আছেন? ওমায় সাহেব আপনি কেমন আছেন? ওমায় সাহেব কি বলবে? ব্যর্থ। হ্যাঁ, ব্যর্থ। এভাবে না বললে, বলে না বলা ভালো ছিল। মানুষ যখন তুমি বলে, তুমি বলে, তুমি বলে, তুমি বলে, যখন মানুষ তুমি বলে তখন এটা মুখোমুখি হয়ে তুমি বলতে হয়, চোখি তুমি বলতে হয়। মানুষ যখন আরেকজনকে তুমি বলে তখন এই সময় তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ সামনে থাকে না। কি বলছি বলেন? কি বলছি বলেন তো? হ্যাঁ, একজন একজনকে বলেন তো। আপনি আমাকে বলেন না তুমি কেমন আছো, বলেন। কন না জোরে, এটা কেমনি করছি? এখন তুমি এর মধ্যে কে কি ছিল আমার এখানে? অথচ আমি কিন্তু এখানে নাটক করতেছি, অভিনয় করতেছি। অভিনয়ের মধ্যে তো তুমির মধ্যে কেউ থাকে না। ছোটরা বুঝতেছ? এরা অল্প বয়স, তোমরা বুঝতেছো কথা কি বলতেছি বলো তো বাবা? হ্যাঁ, অর্থ কি? এই সময় তোমার হৃদয়ে, এই সময় তোমার হৃদয়ে আর কে কে আছে বলেন? আর কি কি আছে? হ্যাঁ, যাকে বলছি তিনি ছাড়া কেউ নাই, বলেন না। এবার দেখেন আরবি ভাষায় তুমি আরবি হলো কাব জবর কা, বলেন। কাব জবর কা অর্থ কি? তুমি, বলেন। কাব জবর কা অর্থ কি? এবার দেখেন সুবহানাকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কয়বার? একটা বাক্যে আমি আমার মাবুদকে তুমি বলেছি 5 বার। একটা বাক্যে আমি আমার মাবুদকে তুমি বলেছি 5 বার। লেকিন জীবনে একবারও বুঝি নাই আমি যে এখানে আমার রবকে তুমি বলছি। বাস্তব না বাস্তব? দুনিয়ার যে কাউকে আমি তুমি বলি, আমি তাকে আমার হৃদয়ে ধারণ করে তুমি বলি, তার দিকে আমার দিল ফিরিয়ে তুমি বলি, তার দিকে আমার চোখটা ফিরিয়ে তুমি বলি, আমার চেহারার রোগ তার দিকে, আমার দিলের রোগ তার দিকে। তারপরে কি বলি? তুমি বলি, তারপরে বলি তুমি। অথচ রবকে দাঁড়িয়ে বললাম তুমি, বললাম 5 বার। জীবনে একবারও ভাবি নাই আমি কি বললাম, জীবনে একবারও ভাবি নাই আমি কাকে তুমি বললাম, জীবনে একবারও কল্পনা করি নাই আমি এখানে কি বললাম। তাহলে এবার বলুন তো দেখি, ওই মুনাফিকদের চরিত্র আর এই চরিত্রের মধ্যে পার্থক্যটা কতদূর বলেন? আচ্ছা যারা আমরা পারি না, আচ্ছা যারা পারি না অথচ মুসলিম দাবি করি, তার অবস্থা কি? এবার যারা পারি পড়ি না, তার অবস্থা কি? এবার যারা পারি পড়ি কিন্তু এভাবে পড়ি না, তার অবস্থা কি? অবস্থা কিন্তু তথই পচ, বলেন। অবস্থা কিন্তু সেম সেম, সাওয়া সাওয়া, বলেন না, বলেন না। অবস্থা কিন্তু কি? এই জন্য মুনাফিকদের জিকির আর আমাদের জিকিরের মধ্যে খুব বেশি ব্যস্তম আছে বলে আমার মনে হয় না, যদি না রব মাফ করে না দেয়, যদি না রব মাফ করে না দেয়। এবার দেখেন এই তুমি আরবি কি বলছি বলো, বলো। কাব জবর কা, বল, ভুলে গেছি। তুমি আরবি কি বলছি বলেন। এবার দেখেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন,
তোমার কাছে সাহায্য চাই। এরপরে আরো আছে আমরের ভিতরে তুমি আছে, ইহদিনা তুমি। এরপরে তুমি আরবি আরো আছে তা জবর তা, আনআমতা আলাইহিম, এখানেও আছে তুমি। সুবহানাল্লাহ বলে। তাহলে এবার বলুন তো, সানার মধ্যে পাইলাম 5 বার তুমি, সূরা ফাতিহার মধ্যে পাইলাম 4 বার তুমি, কয়বার? ইহদিনা তুমি, আনআমতা তুমি, ইয়াকা তুমি, ওয়া ইয়াকা তুমি। সুবহানাল্লাহ। লেকিন আমি কোথায়, তুমি কোথায়? তিনি তো আমার দিকে তাকিয়েই আছেন, আর আমি ফিরে আছি আরেক দিকে। আমার জবান কি বলে, আমার দিল কি বুঝে? আমার দিল কোন দিকে, আমার জবান কোন দিকে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারাকে ফিরাও ঘরের দিকে, কারণ চেহারা তুমি আমার দিকে ফিরাতে পারবে না, চেহারা তুমি আমাকে আমার দিকে ফিরাতে পারবে না। এটা আমি বলে দিয়েছি, এটা আমি বলে দিয়েছি। লাং তারানি, তুমি এটা বলে দিয়েছি, আমি এটা বলে দিয়েছি, চেহারা দিয়ে তুমি আমার দিকে তাকাতে পারবে না। তবে আমি এটা বলে দিয়েছি, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, চেহারাকে বলে দিয়েছি, চেহারা দিয়ে তুমি আমার দিকে তাকাতে পারবে না, এই যোগ্যতা আমি তোমাকে দেই নাই। এজন্য চেহারাকে বলেছি বাইতুল্লাহর দিকে ফেরাও, আর দিল দিয়ে আমার দিকে তাকাতে পারবা, এজন্য আমি বলেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এজন্য আমি বলে দিয়েছি দিলটাকে আমার দিকে ফেরাও। বলেন, দিলকে আমার দিকে ফিরাও, চেহারাকে বাইতুল্লাহর দিকে ফিরাও। এখন কোন রকমে তো চেহারাকে বাইতুল্লাহর দিকে ফিরিয়েছি, লেকিন দিল ফিরিয়েছি কোন দিকে? হ্যাঁ, এবার প্রশ্ন, দিল অন্যদিকে গেল কেন? দিল অন্যদিকে এভাবে ফিরে কেন? আমি যার দিকে চেহারা ফিরিয়েছি তার আজমত আমার কলিজায় নাই, এজন্য অন্যদিকে ফিরে। আমি যেটা করছি এটার দাম আমার দিলে নাই, এজন্য অন্যদিকে ফিরে যায়। বলেন বলেন বলেন, আমি যে করছি, বলেন আমি যা করছি এটার দাম আমার কাছে নাই, বলেন এটার দাম আমার কাছে নাই, এজন্য চেহারা দিল অন্যদিকে ফিরে যায়। দিল কিন্তু বড় হারামি, এটা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইলে অন্যদিকে আর ফিরে না, এটা ডিসির সামনে দাঁড়াইলেও অন্যদিকে আর ফিরে না, এটা র্যাব অফিসারের সামনে দাঁড়াইলে অন্যদিকে আর যায় না, বলো না? লেকিন রবের সামনে দাঁড়াইলে অন্যদিকে যায় কেন? রবের আজমত যে আমার কাছে নাই, আর যে নামাজে আমি দাঁড়িয়েছি এটার দাম যে আমার জানা নাই, যে তাসবিহ আমি পড়ছি এটার দাম যে আমার জানা নাই, বলেন এটার দাম যে আমার কি নাই, আমার জানা নাই। আচ্ছা, যেমন ধরেন আমি বললাম, ইনাকে বললাম, ইনি হলো রাজমিস্ত্রি, তাকে বললাম আমাকে একটা ঘর বানিয়ে দাও, আমার এস্টিমেট 5 কোটি টাকা, আমার বরাদ্দ হলো 5 কোটি টাকা। এবার তুমি কত নিবা? আমি নিব তোমার কাছ থেকে 20 লাখ টাকা। তাহলে আমার 5 কোটি টাকার ঘর, ইনার 20 লাখ টাকা মজুরি, ঠিক আছে তো? জোরে কয় না, ঠিক আছে তো? প্রশ্ন, ঘরটার দাম বেশি না মজুরির দাম বেশি? জোরে কন। যে এ যদি বলে 5 কোটি টাকার ঘর বানাইতে আমাকে দিতে হবে 10 কোটি, আপনি কি বলবেন? মাথা খারাপ লাগতো না ঘর? আচ্ছা, এবার একথা বুঝে থাকলে বলুন তো দেখি, 5 কোটি টাকার ঘর, 20 লাখ টাকার মজুরি, মজুরি হলো তার পুরস্কার, মজুরি হলো কি তার পুরস্কার। এবার বলেন না, ঘরের দাম বেশি না মজুরির দাম বেশি? বলেন ঘরের দাম বেশি না মজুরির দাম বেশি? এবার রব্বুল আলামিন বলেন, একবার কালিমা তাইয়্যিবা পড়লে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিব। এবার প্রশ্ন, একটা বার কালিমার দাম বেশি না 10টা দুনিয়া বরাবর জান্নাতের দাম বেশি? আরে বুঝছো তো? এটা একবার পড়লে 10 দুনিয়া দিবে, তাহলে এটার দাম কত? আরে সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এবার ধরেন ইনাকে 20 লাখ টাকা মজুরি দিয়ে ঠিক করলেন, 5 লাখ টাকা 5 কোটি টাকার ঘর, 10-20 লাখ টাকা মজুরি।
এবার মজুরি শেষে সব শেষে এত সুন্দর ঘর দেখে আপনি এবার ওনাকে পুরস্কৃত করবেন। এবার বলুন তো দেখি পুরস্কারটা আপনি কত দেওয়ার, কত দিতে পারেন? স্বাভাবিকভাবে কত দিবেন? পুরস্কার দিবেন 50 কোটি। হ্যাঁ, 1 লাখ। আচ্ছা 1 লাখ। 1 লাখও দিত না, কথার কথা 1 লাখ। তাহলে পুরস্কার দিলেন কত? এবার মজুরি দিলেন কত? 20 লাখ। এবার কাজটা কি? 5 কোটি টাকার ঘর। এবার রব্বুল আলামিন আমাকে মজুরি দিবেন জান্নাত, পুরস্কার দিবেন তার দিদার। সুবহানাল্লাহ বলেন। মজুরি দিবে কি? জান্নাত। পুরস্কার দিবে কি? তার দিদার। এবার বলুন তো দিদার কত বড় আর পুরস্কারটা কত বড়? মজুরিটা কত বড়, পুরস্কারটা কত বড়, তাহলে আমলটা কত বড়? এবার বলুন তো দেখি 2 রাকাত নামাজের দাম কত? হ্যাঁ, বলো না, দাম হচ্ছে। এবার 2 রাকাত নামাজের দাম কত? তাহলে এই দামটা যদি কোনো মুসলমানের বুঝে আসে, তার নামাজটা কেমন সুন্দর হবে। আর এই নামাজটার জন্য সানা লাগবে, তাহলে সানাটা কত কত সুন্দর হবে। এই নামাজটার জন্য তার সূরা ফাতিহা লাগবে, এটা কত সুন্দর করবে। এটার জন্য রুকু আর সিজদার তাসবিহাতগুলো লাগবে, এটার জন্য তাশাহুদ লাগবে, এটার জন্য দুরূদ শরীফ লাগবে, এটার জন্য দোয়া মাসুরা লাগবে। এবার এগুলোকে সে কত সুন্দর বানাবে। কারণ এগুলোর দাম বেশি না জান্নাতের দাম বেশি? এগুলোর দাম বেশি। এগুলোর দাম বেশি না জান্নাতের দাম বেশি? কারণ জান্নাত কি? পুরস্কার। জান্নাত কি? এবার পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি? কর্মের জরুরত বেশি না পুরস্কারের জরুরত বেশি? আপনি কি ঘরটা বানাইছেন ওরা টাকা দেওয়ার লাগে? আপনি ওরা অনেক মহাব্বত করেন আর কি, মিস্ত্রি। এখন আপনি ওরে মহাব্বত করে কারণ শুন বেকার বয়ে লাভ কি, আমার ঘরটা করে দে, তোর 20 লাখ টাকা দিব। ওর মহাব্বতে নিয়ে আপনি ওরে 20 লাখ টাকা দিচ্ছেন না, আপনার ঘরের মহাব্বতে 20 লাখ টাকা দিচ্ছেন। বুঝে কন, ঘরের মহাব্বতে 20 লাখ দিচ্ছেন না, ওর মহাব্বতে 20 লাখ দিচ্ছেন। এবার আল্লাহ কয় তুই নামাজ পড়লে আমি তোর জান্নাত দিমু। আসলে আমার জান্নাতের মহাব্বতে আমারে নামাজ পড়াইতেছে না, আমারে নামাজ পড়াইতেছে জান্নাতের লেগা? না জান্নাতের লেগা নামাজ পড়াইতেছে না আমারে নামাজের লেগা বানাইছে? বুঝে কন কি বলছি বলেন, আবার বলেন। তাহলে আল্লাহর উদ্দেশ্য এখানে নামাজ না জান্নাত দেওয়া? ঘর বানানোর উদ্দেশ্য না ওরা টাকা দেওয়া উদ্দেশ্য? হ্যাঁ, ঘর বানানোর উদ্দেশ্য না টাকা দেওয়া উদ্দেশ্য? মসজিদ বানানোর উদ্দেশ্য না মিস্ত্রির টাকা দেওয়া উদ্দেশ্য? তাহলে এবার নামাজ উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? মনে না ওই আমার বড় ভাই আব্দুল্লাহ ভাই, এত ওলামা একরাম। তাহলে আমাকে বানিয়েছে জান্নাতের জন্য না নামাজের জন্য? নামাজ পড়লে দিবে কি? এবার আমাকে বানাবার উদ্দেশ্য নামাজ না জান্নাত? সুবহানাল্লাহ। বেচা কিনার মধ্যে আমি আমার মোবাইলটা বিক্রি করব, এটা বিক্রি করব, এটা বিক্রি করব 3000 টাকা। এবার 3000 টাকা উদ্দেশ্য না এটা উদ্দেশ্য? বেচা কিনার মধ্যে দ্রব্য উদ্দেশ্য না মূল্য উদ্দেশ্য? দ্রব্য উদ্দেশ্য না মূল্য উদ্দেশ্য? তাহলে নামাজ হলো বেচলাম, নামাজ হলো বেচলাম, জানমান বেচে দিলাম জান্নাতের বিনিময়ে। জানমান হলো মাবি, জান্নাত হলো সামান মূল্য। জানমান হলো জান, আমার জান আমার মাল হলো দ্রব্য, জান্নাত হলো মূল্য। এবার কোনটা উদ্দেশ্য? আমার জান আমার মাল বলেন না, এটা হলো উদ্দেশ্য। বলেন এটা হলো কি? এখন আমার জান আমার মাল উদ্দেশ্য কি? গাড়ির উদ্দেশ্য গাড়ি না গাড়ি চালানো? জোরে বলেন। গাড়ির উদ্দেশ্য গাড়ি না গাড়ি চালানো? ফ্যানের উদ্দেশ্য ফ্যান না ঘোরা? আমার জান মালের উদ্দেশ্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তোরা আমি জান দিলাম নামাজে দাঁড়াবি এর জন্য, তোরা আমি মাল দিলাম মাদ্রাসা করবি এর জন্য। আরে সুবহানাল্লাহ বলেন না। তোরা আমি জান দিলাম তুই নামাজ পড়বি এর জন্য, তোরা আমি মাল দিলাম তুই যাকাত দিবি এর জন্য।
সুবহানাল্লাহ বলে না রে। কি বলছি? তোকে আমি মাল কেন দিলাম? দেখ কোথায় কোথায় মসজিদ লাগিয়ে দিবি, কোথায় কোথায় মাদ্রাসা লাগিয়ে দিবি, আর তোর আমি জান কেন দিলাম? নামাজ পড়বি, রোজা রাখবি। ওহ, মুহররমের একটা রোজা যদি কোনো মুসলমান রাখে 1 বছরের গুনাহ মাফ। মুহররমের 10 তারিখ বলেন, বলেন মুহররমের 10 তারিখ একটা রোজা রাখবো, 1 বছরের গুনাহ মাফ। না এই স্লোগান যদি কেউ দেখে মাথা খারাপ। তুমি পারলে দুনিয়ার কোনো কাম আমারে কও নাই ভাবে, যেটা করলে 1 বছরের বেতন দিব। বুঝে না কথা? 1 বছরের বেতন দিবে পারলে এমন কোনো কথা তুমি আমাকে শিখাও। আমি তোমার তো শিখাইলাম একটা কথা, মুহররমের 10 তারিখ একটা রোজা রাখবো, 1 বছরের গুনাহ মাফ করে দিব। তুমি পারলে দুনিয়ার কোনো লাভ আমার এইভাবে শোনা না। কি আগামী রবি সোম 2 দিন রোজা রাখবো, বলো ইনশাল্লাহ বলো। আজকে কি বার? আজকে মঙ্গলবার, আজকে 5 তারিখ, রবিবারে 9 তারিখ, সোমবারে 10 তারিখ। সোমবারে বাস সম হয়ে গেল, মুহররমও হয়ে গেল। তাহলে রবি সোম 2 দিন রোজা রাখবো ইনশাল্লাহ। যারা রাখবেন না যারা হাত তোলেন, যারা কারা কারা রাখবেন হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, আচ্ছা 1 বছরের গুনাহ মাফ করে দিবে 1 দিনের রোজা, তো ওই রোজাটা আল্লাহর কাছে কেমন প্রিয়? হ্যাঁ, আসলে মূলত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়ার লাগে এইটা বানাইছিল নাকি এটা বানাইছে এটার জন্য? হ্যাঁ, ওটা দিছে পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না। এটা উদ্দেশ্য না পুরস্কার দেওয়া উদ্দেশ্য? তো পুরস্কার বড় না এটা বড়? তো এইটা কত বড়? যেই কাজটা করলে 1 বছরের বেতন দিয়ে দিব, এটা কত বড়? যে কাজটা করলে 1 কোটি টাকার 1 কোটি ডলারের ঋণ মওকুফ করে দিব, এটা কত বড়? করবো তো ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের কয় চরিত্র? 1 নাম্বার জিকির কি করে, আর 2 নাম্বার কি? আল্লাহ রাস্তা দান করে না এবং করতে কি দেয়। আমরা কয়টা করব? 1 নাম্বার বেশি বেশি জিকির করব, 1 নাম্বার বেশি বেশি জিকির করব। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 1 নিঃশ্বাসে 1 বার। বলেন কয় নিঃশ্বাসে কয় বার? ঘড়িটা ধরেন তো, ঘড়ি ধরেন কয় মিনিট? 10টা 21। এই কার কানে শুনবে? কার দিল? কার জবান? কার কান? সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বাজারে, আপনি ইনাকে বললেন এই বাজার থেকে কি লবণ নিয়ে আসো, সে করছে কি 1 চিমটি লবণ নিয়ে আসছে, 1 চিমটি। বলছে তুমি যাও বাজারে যাও ঘরের জন্য লবণ নিয়ে আসো, সে 1 চিমটি লবণ নিয়ে আসছে। ঘরে আসছে আর কি বলছে? এটা কি বেকুফ না বুদ্ধিমান? সে যদি বলে আমি লবণ আনছি তো, সে যদি বলে আমি লবণ আনছি তো তারে বাড়িওয়ালা কি বলবে? তোরা এই লবণ নিয়ে আনতাম করছি বেকুফ। তোরা যে আমি 100 টাকা দিয়ে বাজারে পাঠাইলাম, তোকে 1 লবণ আনার জন্য দিছিলাম? হ্যাঁ, এবার রব যদি আমাকে জিজ্ঞেস করে তোকে 70 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে বলেছিলাম উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি করে জিকির নিয়ে আসবি, তুই 1 জিকিরের লেগে তোরে পাঠিয়েছিলাম? আজিশা আমি বুঝাইতে পারি নাই তো। আপনার এই ঘর থেকে বিবি 50 টাকার নোট দিয়া বললো আলু নিয়ে আসবেন, আপনি 1টা আলু নিয়ে আসছেন। 1টা আলু নিয়ে আমার লেগে আমরা পাঠাইছে, তা আপনি বলে আমি আনছি তো, কিছু আনছি তো। মাথা ঠিক আছে না আপনারা যে আমি 50টা টাকা দিলাম 1টা আলু লেগে দিছিলাম? 1 চিমটি লবণ লাগে বা আপনি মাছের পেটেও বাজারে গেছেন? আপনারা আমি 500 টাকার একটা নোট দিয়ে বাজারে পাঠাইলাম 1 চিমটি লবণের লেগা? তো রব আমার জিজ্ঞেস করবে তোরা আমি 70 বছরে হায়াত দিয়ে জমিনে পাঠাইছিলাম এই অল্প জিকিরের লেগা?
বুঝো নাই কথা কি? মুনাফিকের চরিত্র কি? জিকির কি করতো? এখন আমাদের চরিত্র কি হয়ে গেছে? কম করছি না, করছি না, কম কোথায় করছি? যদি হাদিসে রুকু আর সেজদার তাসবিহ তিনবারের কথা বলে না দিত কমপক্ষে, তো মুসলমান শুধু যেত আর উঠতো। এখনো খুব যে করে এরকম না, বলকে যেতে দেরি হয়, উঠতে আর দেরি হয় না, বাস্তব। আবার পড়ে যেটা কেমনে পড়ে, কেমনে পড়ছেন গত 50 বছর? এত তাড়াতাড়ি তিনবার পড়ে কিভাবে? তিনবার শুদ্ধ করে তিনবার পড়লে এত তাড়াতাড়ি উঠে কিভাবে? কি শুদ্ধ করে তিনবারই পড়লে রুক সেজদা এত তাড়াতাড়ি হয় কিভাবে? আর দিল থেকে পড়লে এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? মালিকের ভালোবাসায় পড়লে এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? মালিকের রহমতের আশায় পড়লে এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? জাহান্নাম থেকে নাজাতের আশায় পড়লে এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? জাহান্নামের ভয়ে পড়লে এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? আপনি একজনের কাছে গেলেন, মাদ্রাসার জন্য কিছু টাকা আসবেন, খেয়াল করেন। আমার মাদ্রাসার জন্য, যেমন ধরেন মাদ্রাসার জন্য কিছু টাকা আনতে একজনের কাছে গেছি, আমি ওনার সময় দিলাম আধা মিনিট। এখন কি মালিকের সময় হিসাবে আমি দিতে হবে না আমার সময় হিসাবে মালিক আমার সময় দিবে? বুঝেন না কথা? আমি ইনার কাছ থেকে কিছু পাইতে চাই, ইনার সময় হিসাবে আমি সময় দিব না আমার সময় হিসাবে ইনি সময় দিবে? মাসুদ ভাই বলেন, কি বলছি? হ্যাঁ, মালিকের সময় সময় না আমার সময় সময়। তো এই সময় কি দিলেন মালিক রে? যদি জামাতের এহতেমাম, যদি জামাতের পদ্ধতি ইসলাম মাশরু না করত, আমরা একজনও একটা ইবাদত আমাদের খুঁজে পাওয়া যেত না। আল্লাহ দিছে, আল্লাহই করছে। আল্লাহর বড় ফজল ছিল যে জামাতের সাথে নামাজ প্রণয়ন করে, জামাতের সাথে নামাজকে মাশরু করে আমাদের জন্য কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থাপত্র করে দিয়েছে। আর সেটাই মুসলমান আসে না। আজকে ফজরের নামাজ যে মসজিদে পড়ছি, ইমাম নাই, মুক্তাদি নাই, মুয়াজ্জিন একা আজান দিয়ে একা জামাত করেছে। পরে আমরা তিনজন ঢুকছি, আমি, আমার খাদেম, আমার ড্রাইভার, আমরা ঢুকে আমরা নামাজ পড়ছি। মুয়াজ্জিনকে 200 টাকা হাদিয়া দিছি, আপনার এই কোরবানির বরকতে আপনাকে বকশিস। এই মসজিদের মুসল্লি কোথা? মসজিদের দরজা পর্যন্ত মার্বেল পাথর লাগানো, বাহিরের সিঁড়ি মার্বেল লাগানো, মাহিরের সিঁড়ি মার্বেল পাড়া, টাইলস না মার্বেল পাড়াইয়া ঢুকছে। মসজিদের সামনের যে গেটটা বানাইছে অভিনব গেট, ফুল মার্বেল পাথরের। আর মুসল্লি, ইমাম মাফি ইমাম ও মাফি মুক্তাদি। মুয়াজ্জিন বেচারা আইসা পড়ছে, তো আমি তারে বকশিশ দিয়েছি 200 টাকা। আমি বলছি আমি নামাজটা পড়ে নি, আপনি একটু দাঁড়ান। বলছি আমি আছি। নামাজ শেষে আমি তাকে 200 টাকা দিয়ে এসেছি। এমন সময় আরেক মুসল্লি আসছে, ওই মুসল্লির কাছে আপনি মসজিদে আসছেন, মাশাআল্লাহ, তো ওনারা আমি 100 টাকা দিচ্ছি, চল এটা আপনি নাস্তা খেয়ে নিন খুশিতে। এবার বলেন এটা জিকির? ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ হলো জিকির, আবার এটা করো জিকিরের সাথে। নামাজ পড়ো, নামাজ নিজেও জিকির, আবার এটা পড়ো জিকিরের সাথে। আকিমিস সালাতা লিযিকরি। নামাজ পড়ো, জিকিরের জন্যই নামাজ পড়ো, জিকিরের জন্যই নামাজ পড়ো। প্রশ্ন হলো, এটা তো তাহসিলে হাসিল লাজেম আসবে, নামাজ জিকির, জিকির আবার জিকিরের সাথে কেমনে হয়? উত্তর হলো, নামাজ হলো জহেরি জবানের জিকির, আর জবানের জিকিরটাকে দিলের জিকিরের সাথে করো।